হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উস্তা তরকারি রান্না করে দেখাবো। যারা নাকি উস্তা খাইতে চান না তিতা বলে, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাইবেন। প্রথমে আমি এখানে একটুনি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে নিতেছি। আমি একটা মাছ ভাজবো সিম্পলভাবেই। আগে মাছটা আমি মাখাইলাম না, তার জন্য তেলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিছি। দেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। আমার মেয়ের জন্য মাছটা ভাজি করলাম। আমার মেয়ে আজকে উস্তা তরকারি খাইব না, তার জন্য একটা মাছ ভেজে নিলাম। পরে ওই আগের তেলটা যেটা মাছ ভাজি করছিলাম, ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি। দেখতেছেন, পেঁয়াজটা আমি লেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। আমার পেঁয়াজটা হয়ে গেছে ব্রাউন কালার। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম কিছুটা। যারা নাকি উস্তা একদম পছন্দ করেন না, ভাজি খান বা তরকারিটা খাইতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি খুবই সহজভাবে এই ভিডিওটা আজকে বানাবো, দেখবেন না টেনে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পানি। পানি দেওয়ার পর এখন আদা রসুন দিয়ে দিব আমি। শুধু রসুন দিতেছি, আজকে শুধু রসুন দিয়ে রান্না করব। রসুনটা দেওয়ার পর আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া কিছুটা। দেওয়ার পর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটুখানি লবণ দিছি, পরে যদি লাগে আবার দিয়ে নিবেন। প্রথমে অল্প একটুই দিয়া তারপর নেড়ে চেড়ে দিবেন। পরে আমি এখন সব মশলা একসাথে নেড়ে চেড়ে দিতেছি, দেখতেছেন ভালো করে। আজকে খুবই মজা করে উস্তা তরকারিটা আমি রান্না করব। একদম তিতা হয় না আমার উস্তা এভাবে রান্না করলে, খুবই মজা হয়। সাথে একটু আলুও দেই, আলু কুচি কইরাও দেই, তার জন্য আর একটু বেশি ভালো লাগে, তিতা হয় না। দেখতেছেন 3টা মাছ নিয়ে নিছি, মাছগুলো আমি দিয়ে দিলাম মশলাতে। মাছগুলো আমি এখন কষাইয়া নিব। আপনারা চাইলে এভাবেও ভাতের সাথে খাইতে পারেন, কষাইয়া মাছটার সাথে মশলা সম্পূর্ণ কষাইয়া এভাবে আপনারা ভাতের সাথে খাইতে পারবেন, ভালো লাগবে। তারপর আমি এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর দেখতেছেন তেল উইঠা আইছে, মাছগুলোতে কষানো হয়ে গেছে। তার জন্য এখন আমি কি করব, চামচের সাহায্যে এই মাছগুলোকে নেড়ে চেড়ে আমি এখন ভেঙে দেব। দেখতেছেন কি সুন্দর করে হইয়া যাইতেছে কষানো। খুবই অসাধারণ একটা রান্না। উস্তা তরকারি জানি অনেকের পছন্দ না, আমারও আগে পছন্দ ছিল না। আমি একসময় খাইতাম না উস্তা তরকারি, আমার কাছে মানে তিতা মনে হইতো যে অনেক তিতা হয়। একদিন এভাবে রান্না কইরা খাইছি, তারপর থেকে আমার কাছে ভালোই লাগে উস্তা তরকারি। যখন উস্তা আনি আমি এভাবে রান্না করার চেষ্টা করি, এভাবে রান্না করলে খাইতে খুব মজা লাগে, একটুও তিতা হয় না। আপনি সব মশলা কষাইয়া এভাবে, তারপর আমার মশলা কষানো শেষ। উস্তা আর আলু কুচি করে নিছি আমি, এখন মশলার সাথে মিক্স করে নিব আলু কুচি আর উস্তা কুচি, ভালোভাবে নেড়ে দেব। অনেকে অনেক আস্তে করে লাড়ে যাতে উস্তাটা তিতা না হয়। তরকারিটা বেশি লাড়লে নাকি উস্তা তিতা হইয়া যায়, কিন্তু আসলে ভুল। বেশি লাড়লে কে বলছে তিতা হয়। তারপর দেখতেছেন আমার রান্নাটা প্রায় হইয়া গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিক্স করে নিব সবজির সাথে, তরকারির সাথে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমার রান্নাটা প্রায় হয়ে আইছে। দেখতেছেন কি সুন্দর করে আজকে রান্না করছি আমি। এই যে দেখতেছেন ফাইনাল লুক আমার রান্নার
অনেক সুন্দর করে সহজভাবে রান্না করছে, একদম তিতা হয় নাই। এভাবে রান্না করলে তিতা হয় না, খাইতেও খুবই মজা লাগে। মাছটা ভাইঙ্গা রান্না করলে আরও বেশি মজা লাগে, টেস্টি হয়।